আসসালামু আলাইকুম, সবাই কি তাগতরা ভালো আছেনি? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি আর কি আগের থেকে কিছু ভালো আছি। তো দেখো সকাল সকাল আপনার তো বাইয়ে আর কি মাছ লইয়া আইসিনি, কিন্তু খাটাও আমার লাগে সমস্যা হয়ে যার কারণ আমি বইয়া কাজ করতেও পারি না। আমার শরীরটা তেমন আর কি সুস্থ হয় না, একটু আগে থেকে আর কি একটু সুস্থ হয়েছি। আর মাছ এগুলো বাক্কা কত মাছ 1 কেজি আর কি মাছ আনা হয়েছে, ওর মাছ ট্যাংরা বাইং এরপরে ফুটি ওইগুলো আর কি। আর আমি বিসমিল্লাহ হইয়া কাটাত লাগি গেছি, যেহেতু আমি একলা, আমার তো আর গরো কাটার মতো কেউ নাই, কেউ তো আর কাটতেও নাই আমি ছাড়া। তো ভাবছি কাটিয়া কুটিয়া আর কি ফ্রিজও রাখি দিমু। সব তো আর লাগতো না 1 কেজি মাছ খাইতকে। আর আপনারা যারা আমার আগর ভিডিও দেখছেন সবে তো জানোই না আমার ছেলে মেয়ে তেমন একটা মাছ মাংস খাই না। তো দেখো অর্ধেক মাছ আর কি আমি এখন বানাইমো। আর এদিকে বরবটিও বানাইয়া রাখছি, আমি বরবটি দিয়ে আর মাছটি রান্ধিমু আর মাছের ঝোল করমু আর কি। বাইং যতগুলো আছে সব আমি বাছিয়া বাছিয়া এখানো তলসিরা করে লইমু আর বরবটি দিয়ে আর ফুটি মাছটি রান্ধিমু। তো দেখা যাক কেটা করা যায়। তো আজকের বিষয় হইল গিয়া, আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হইল আমার ছেলের লইয়া কিছু কথা কইমু। তো আপনারা তো সবে জানেন আমার বড় ছেলের বয়স 13 বছরের মতো হয়েছে, আর এখনও আটা চলা কিছুই পারে না। তো আর কেন দেখতে পাত্রানি আমার মুরগি বাচ্চা বার করছে, 16টা দিয়ে তানরে বয়াইছিলাম, তাই মাত্র 6 বাচ্চা বার করছেন। এখন জানি না এই বাচ্চা নি কিন্তু এখন কিতা হয়েছে, খালি টিফাইন বইয়া বইয়া। আর মাশাল্লাহ আমার আর কি 6টা মুখের বাচ্চা লইছিলাম আমি 600 টাকা দিয়ে, এখন একটা 600 টাকা বিক্রি করা যাইব আর কি, অত বড় বড় হয়েছে কিতা কইতাম। আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চা, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এগুলো তোর দ্বারাও যাইতে পারি না আমি, এগুনতে অত ভয় পাই না আমার কিতার লাগে আমি জানি না। আর আমার আগর মুরুখ যেগুনি তোরে আমি দ্বারা বইয়া আধার খাবাইলে কিচ্ছু করতা না, তারা আমার দ্বারা আইতা সুন্দরভাবে। দেখো কেন আমি কিছু সবজি আর কি সকাল লাগি রান্ধিলেই আর মাছই কিন্তু আর এখন সম্ভব হইতো না এত তাড়াতাড়ি। কাটিয়া কুটিয়া আর কি দইয়া ফ্রিজও রাখছি, আর অর্ধেকটা রান্না করমু। আর এখানে দেখো আমি সবজি আর কি রান্নার জন্য পেঁয়াজ 2 গোটা কাটিয়া দিছি, দিয়া আর কি ডেস্কির মধ্যে আর কি তেল একটু দিয়া একদম সিম্পলভাবে আজকে রান্না করি। আর কারণ শরীরে যদি আরাম থাকে না তাহলে কিচ্ছু ভালো লাগে না। আর এইদিকে দেখো কালকে আমি কড়াই আর কি মাংস ভাজিছিলাম, তো কড়াইটা একটু ফুড়া ফুড়া ভাব লাগে, এর লাগিয়া লবণ দিয়া কড়াইটা একটু ননস্টিক করিয়া লইয়ার এরপরে আমি লবণ সাইন কিছু ভাজা হয়ে গেলে আমি অনলাইন লামাইয়া আবার তেল দিয়ে আর কি জিনিস ভাজি করমু। তো আজকে আর একটা আর কি আমার মনে কষ্ট পার, আর এক বাবতে আমি অনেক খুশি হয়েছি কিতা লাগি। আপনারা তো দেখছেন আর কি আমার ভিডিওতে আমি 4টা মুরগির বাচ্চা লইছিলাম 1050 টাকা দিয়া। অত দাম হয়েছে কিতা কইতাম, আমি লইছি না আর কি, আপনাদের ভাইয়ার একজনের কাছ থেকে আর কি লইয়া আনছেন, কিন্তু অত দাম হয়েছে, বেশি দাম দিলেইছেন। আর কিন্তু খানি খাওয়াইতে খাওয়াইতে এক জোড়াও বড় হইন না, জেলা আসেন তারা ওলা রইছেন। ভুসি দানা খাওয়াইতে খাওয়াইতে আমি নিজে ফকির হয়ে যাই, আর কিন্তু তারা আর বড় হইতরা না। তো আমি কিতা করছি, মেসাবর টিভি নাই আর কি আইসল, আজকে টিভি আর কি আছে। আর মেসাব পরশু দিন আর কি তানোর বাড়িতে গেছেন গিয়া, যাওয়ার সময় দিছি সকালকর টিফিন। ওই সময় আমি 2টা মুরগ কাটি লাইছি, কাটিয়া
রান্না করিয়ে মেসাপড়ে দিলাইছি। আর একদিনেরও তো পরের দিন আবার বিকালে আর কি টিফিন দেওয়া লাগছে। তো পরের দিন বিকালে আমি আবার আরও 2টা কাটিয়ে আমি পরের দিন বিকালে আর কি রান্ধিয়ে রাখছি। আর সকালে মেসাপরে বিকালে একটু দিয়ে আর সব আর কি রয়েছে আমরা খাইমো সকালে। তো দেখো কয়েকখান আর 2টা মুরগ লইসলা ওগুন আমি কাটিয়ে কুটিয়ে রান্ধি লইয়ার, যেহেতু মেসাপর টিফিন আজকে বিকালে দেওয়া হইতো এর লাগি। আর আমার ছেলের বিষয়ে কথা হইল গিয়া, আমার ছেলে তো আপনারা সবে জানেন 13 বছর হয়েছে, এখনও আটা চলা কিচ্ছু পারে না। সে শুধু চেয়ারে বইতে পারে আর কোনো কিচ্ছু পারে না আর কি। আমার থাকি আর তার বেশি কষ্ট, আর তার থাকি আমার বেশি কষ্ট। তারে লেফটিন পেশাব সব কিছু আর কি আমি নিজে করানি লাগে, সে কিন্তু অতটাও জানে না। তো আমি অসুস্থ হওয়ায় কিতা কইতাম, আমি কিতা কথা আর কি কই আমি নিজেও জানি না। হঠাৎ আমার হুশ হারা হয়ে যায়, অকটা কই দেই কিতা। আপনারা আমারে কমার দৃষ্টিতে দেখবা, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ আস্তে আমারে মাফ দিবা। জানি না কেউ লাগি এত গুম হয়েছে। আর ঔষধ খাওয়ার পর থাকি আর কি আমি মাকুন্দা তাওয়ার পর থাকি মাকুন্দা গিয়া দেখাইছি 2বার ডাক্তার, দেখানির পর থাকি অত গুম হয়েছে। আর আমি নিজে নিজে বুঝি আর কি আমার হুশটা একটু হারিয়ে গেছে। কিতা লাগিয়ে কারে কিতা কই আমি নিজেও জানি না। আর ভিডিও তো তেমন একটা দিয়ারও না, কারণ অসুস্থর মাঝে আর ভিডিও দেওয়া সম্ভব না। আর এমনিতেও আমার চ্যানেলের 1 বছর হয়ে যার। তো আপনারা কিছু আমারে মায়া করবা, দয়া করে প্লিজ একটু আমারে মায়া করলে আমার হয়তো ভালো হইতো। কিতার লাগি 1 বছর হয়ে গেছে, তো ভিডিওর কোনো ভিউ সাবস্ক্রাইব কোনোটাই বাড়েন না। 1 বছরের আর কি 1-2 মাস বাকি আছে মনে হয় 1 বছর ফুরি যার। তো কোনো ফল ভাইয়ান না, কারণ দুইশ তো আমার, আমি এতটা আর কি মোবাইলের জানিও না। এর লাগি আমার ভিউ সাবস্ক্রাইব কিচ্ছু বাড়েন না। তো আপনারা জানলে আমারে কিছু কইয়া দিবা। আর অনেক দিদিভাইয়ের ভিডিও, অনেক আপুর ভিডিও দেখি আর কি আমি যা শিখি তা করি। তো দেখো কেন আপনাদের সাথে কথা কইয়া 2টা মুরগি কাটছিলাম, ওই 2টা দিয়ে আলু রান্না করছি। তো আলু ইটা আর কি বাজারি আলু ইটাতে একটু গন্ধ করে, এর লাগে আমি কাটিয়া বাজি লইছি আলু গুণ। প্রথমে হলুদ আর জিরার গুঁড়া আর লবণ দিয়া বাজিয়া তারপরে আর কি সিদ্ধ হয়ে গেছে পুরা, এরপরে আমি আর কি রাখছি। তো দেখো এখানে মেসাপর টিফিনও লোয়া হয়ে যায়। এটা আর কি গতকালকুর বিকালকুর ভিডিও ফুটেজ আসলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বড় ছেলের বিষয়ে আর কি আমি হাত লাগিয়াও ভুলি যাই কিতা কইতাম। তো আমার বড় ছেলের বয়স 13 বছর হয়ে আছে, এখনও আটা মাথা কিচ্ছু জানে না আর কি আর করবো। সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবা। আর তার আর কি আধার কার্ড বানানিত লাগিয়াও ফিঙ্গারে মানে না, অত কষ্ট করি আর কি আধার কার্ড বানাইছি। আধার কার্ড বানানোর সময় আর কি আমরার দেশও হয়েছে না ডিমাপুর আর কি আমি আসলাম 1 বছর মনে করে আসলাম ডিমাপুর। ওই সময় আমি আমার ছেলের আধার কার্ড ডিমাপুর বানাই লইছি। এর লাগি আর কি কোনো মতে আর কি 2-3 দিন যাওয়ার পরে ফিঙ্গারে কাম করছে, ডিমাপুর গিয়া আমি আধার কার্ড বানাইছি। আর এখন তো অ্যাকাউন্টের দরকার পড়ছে, তার একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আর কি বানাইছি। ওইটা তার কি কোনো পয়সা ঢুকেও না, পয়সা ঢুকার তো কোনো লাইনও নাই, কারণ তার অ্যাকাউন্ট নাই। আর আমার অ্যাকাউন্ট দিলে এটা তো হয় না। তো এখন দেখা যাক কিতা ওর। আমি গতকালকে গিয়া জয়েন্ট অ্যাকাউন্ট একটা বানাইয়া আইছি। তো কত বছর আপনারা বুঝক 13 বছর হয়ে আছে, এখনও আমার ছেলে সরকারি কোনো টাকা পয়সা পান না, সবে ফাইতরা, কিন্তু আমার ছেলের অ্যাকাউন্ট ওর না। এর লাগে আর কি হে কোনো সরকারি সাহায্য পান না। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা যাতে আমার একটু উপকার হয়। আর আমার ছেলেটার জন্য দোয়া করবা, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সে আর কি হাঁটাচলা করতে পারে। তো এখানে দেখো আপনাদের ভাইয়ারে আমি খাবার দিলাইছি, তাই না কোনো আবু আইসেন না খাওয়াত, আমি আর কি লইয়া রেডি হয়ে রাখছি। তো আমরা গরো সিম্পলভাবে আর কি খাওয়া দাওয়া করি, আমরা
এতটা ধনী মানুষ না যে এত সুন্দর করে খাওয়া দাওয়া করতাম। তো আমরা আর কি আমরা যেভাবে খাওয়া দাওয়া করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আমরা ঘরে এইভাবে খাওয়া দাওয়া করি, আর মেহমান আইলে তো আলাদা কথা। তো দেখতে পাচ্লাম কেন আপনাদের ভাইয়া আর কি খাওয়া দাওয়া করবা। আর বেশি বেশি গিয়া আমার ছেলের জন্য সবাই দোয়া করবা। আমার ছেলেটা যদি আর কি সুস্থ হয় তো একটু ভালো হইব। তো আমার তাকি ওর তাকি আর কি আমার বেশি কষ্ট। আমি যদি কোথাও যাই ওর একটা চিন্তা মাথায় লইয়া আমার যেতে হয়, আর কোনোখানো যায় আর কি থইয়া যাওয়াও বড় কঠিন হয়ে যায়, আর লইয়া যাওয়াও বড় কঠিন হয়ে যায়। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু